সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও জানি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মা এদিকে আমাকে কলা খাওয়াচ্ছে, মা এইসবে রান্না করে উঠলো। আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে ট্যাংরা মাছ, কাঁকরোল ভাজা, ডাল, ভাত, এই জিনিস রান্না হয়েছে। আর আজকের দিনটা খুব ভালো। এই সবে আমি পড়ে উঠলাম। পড়া না করলে ম্যাম পিটুনি দেবে। ম্যাম এমনি আমার খুব বাজে। কেন বলছি, আমাকে খুব ভয় দেখায়, প্রচুর ভয় দেখায়। আমি সেটা মেনে নিই, ম্যামকে কিছু বলি না, কারণ বড়দের মুখে তর্ক করতে নেই, এটা আমার মা শিখিয়েছেন। যদি বড়জন না হতো তবে আমি ভরভর করে তর্ক করতাম। আর এবং আমার ম্যামটা না, বাকি ম্যাম যেরকম ভালো হয়, এর আগেও আমার একটা ম্যাম ছিল যিনি উনি আবার ছাদে নিয়ে যাবার কথা বলতো না, রাস্তায় কান ধরিয়ে দেওয়া এইসব বলতো না। আমার ম্যাম আবার এইসব বলে। সেদিন তো নিয়েই যাচ্ছিল, সে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে। আমি তাই বলি, এমন একটা দিন আসবে না যেদিন আমাদের পায়ে ধরবে। সেই দিনটা আমি খুব চাইছি, যে দিনটা আসবে। কবে যে আমরা বড় হব আমি সেটাই জানি না। তার জন্যই বলি তাড়াতাড়ি বড় হও। আমি একটু আগে জন্মালে খুব ভালো হতো, তাহলে বড় হয়ে যেতাম। বড় হয়ে গেলেই তাহলে আর ম্যাম মারতো না, কিছু করতো না। দেখুন, পড়া পারলে তো ম্যাম মারে না। হ্যাঁ, এটা আমি বলতে পারি, ম্যাম পড়া পারলে আমাকে মারে না, পড়া পারলে মারে না। আর একটু যদি বানান ভুল হয় তবে আমাকে কান ধরে উঠবোস করবে 100 বার, 100। আমার স্কুলের ম্যামও এরকম করে না যা আমার ম্যাম করে। আমার স্কুলের ম্যাম আবার কত ভালো জানেন কি করে? খালি একটু কান ধরে উঠবোস করায়, 10-20 বার হবে হয়তো, আর কান ধরিয়ে দাঁড় করায়। আর স্কুলের ছাদ বাদে নিয়ে যায় না, রাস্তায় বের করে দেয় না, এরকম আর কিচ্ছু বলে না। আমার বাড়ির ম্যাম, আর এর আগে আমার একটা ম্যাম ছিল যিনি ভয় দেখাতো না। হ্যাঁ, এমনি মারতো, ভয় দেখাতো না। আর এর আগেও আমার একটা ম্যাম ছিল, আমি যখন ছোটো ছিলাম না, আমার একটা ম্যাম ছিল, সেই ম্যামটা না খুব চিমটি কাটতো আমাকে। হ্যাঁ, আমাকে খুব চিমটি কাটতো। তারপরে আমাকে চিমটি বিনা কারণেই আবার অন্ধকার করে দিয়ে চলে যেত। পুরো আমার এই ম্যামটার মতনই। আর এই ম্যামটা না, কিরম বলবো, একটু কিছু ভুল হলে বলবে নই ছাদে চ না নিচে চ। আমি তখন একটু বলি যে ম্যাম, বলতেই যাই যে ম্যাম, আমি একবার ম্যামকে বলেছিলাম একটা মেয়ে পড়া করে আসে না, সেই মেয়েটাকে না ম্যাম শাস্তি দিয়েছে। আর আমি বলবো মানেই তো ম্যাম মেয়েটাকে শাস্তি দেবে। একটা দিদি আমাদের কোচিংয়েই পড়ে, তবে ওটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। ম্যামের এটা ঠিক হয়নি করাটা, আমার এটাতে খুব দুঃখিত হয়েছে। একটা 8-9-এর মেয়েকে ধরে কান ধরে উঠবাস করাচ্ছে, সে কি পড়া করে আসেনি বলে। সেকে মারুন আপনি, সে মারবে না, কান ধরে উঠবাস করাচ্ছে। আমার আরেকটা বন্ধু
যিনি একটু হেসে ফেলেছেন ভুল করে, কিছু না। তো ম্যাম উনি কান উপবাস করতে করতে কেঁদে ফেলেছেন। তো তো ওটা আমাদের দেখে খুব কষ্ট লেগেছে। আমার যেই বন্ধু একটা, ওরও খুব কষ্ট লেগেছে। বলছে দেখ ভাই, ম্যাম ওনাকে ধরে ম্যাম দিদিকে ধরে কীরকম কান ধরে উপবাস করাচ্ছে, ম্যাম এটা ঠিক হয়েছে? আমিও বললাম হ্যাঁ ঠিক হয়েছে ভাই, উপবাস ঠিক না। তো ও বলেছে খারাপ না, ঠিক বলেছে। তো বলে ম্যাম তারপরে মেয়েটা কেঁদে দেওয়ার পর ম্যাম ওকে ছেড়ে দিয়েছে, আর ম্যাম ওকে একটু বুঝিয়েছে দিদিটাকে। তো দিদিটা এবার থেকে পড়া করে আছে প্রত্যেকবার। তো ম্যাম ওকে ক্ষমা করে দিই। কিন্তু দেখুন দেখুন মেয়েরা কোনো কষ্ট হলে না, মেয়েদের কিছু বলে শান্তি পায় না, মেয়েরা ছেলেদের বলে কিছু শান্তি পায়। আর ছেলেরা ছেলে যখন একটা ছেলের ধরো হাত কেটে গেল, তখন যে একটা ছেলে জিজ্ঞেস করলো তুই হাত লুকিয়ে আছিস কেন, তোর কি কিছু হয়েছে? কিন্তু ছেলেরা সেটাকে বুঝতে দেয় না। আর ছেলেদের বন্ধুটা আর ওটা মেয়েদের ক্ষেত্রে হয়। তোর হাতে কিছু হয়েছে যখন মেয়েরা বলে হাতে একটু দেখা দাও তোর, তখন বলে ও কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। যখন ছেলেদের কিছু হয় তখন তখন না এরকম হয় কিছুটা, মানে ধরুন ছেলের হাত কেটে মানে হাতটা পুরো বাদ হয়ে গেল, তখন ও বললো ভাই তুই হাত কেন লুকিয়েছিস, যখনই হাতটা দেখালো ডাইরেক্ট হসপিটালে নিয়ে গেল। ছেলেদের বন্ধু এতটাই ভালো হয়। আমার বন্ধুও ভালো, মানে আমার মামা বাড়িতেও আমার বলতে গেলে আমার এখানে কোনো বন্ধু নেই, কোনো যা স্কুলে দেখা হয়। আর আমার মামা বাড়িতে অনেক বন্ধু আছে, আমার মামা বাড়িতে বলবো না। আর আমার ওই যে বললাম না আমার একটা বন্ধু আছে যার নাম গেরাপ্পা, মানে ওর নাম আসল নাম সম্বজিৎ, গেরাপ্পা বলে ডাকি, আর ও আমাকে গুলুম বলে ডাকে। আমার আসল নাম হচ্ছে ঈশান দত্ত। এইবার ও না কী করে, আমার একটু হাত কেটে গেছে, বলছে কী হচ্ছে তোর, দেখো না হাতটা, দেখো না কী হচ্ছে, দেখো না কী হচ্ছে। বলছে কী করে হলো কাপড় দিয়ে ও নিজের গেঞ্জিতে ছিঁড়ে দিয়ে দিল আমার হাতটা। ছেলেদের বন্ধু এতটাই ভালো। আর আমার যেই সম্বজিৎ বন্ধু, ওর একটু না ঘুড়ি ওড়ানোর নেশাটা আছে খুব, ও আমি আসলেই ও ঘুড়ি ওড়াবে, নালে না। আর ম্যামের বিষয়ে তো বললাম। আর আর তোমাদের আরেকটা জিনিসই দেখা হয়নি, যে আমার বাড়ির সামনেই একটা মাঠ আছে, এটা খুব ভালো মাঠটা দেখে মনে হবে খুব ছোট, আজ অ্যাকচুয়ালি খুব বড়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, দেখুন এই দেখুন বৃষ্টির জন্য মাঠটায় জল জমেছে। আর ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে, কাল জগন্নাথের কী যেন একটা ওই সোজার রথ ছিল না, ওই রথের জন্য প্যান্ডেল করেছে। প্যান্ডেলটার কারণ হলো ও একটা বিমান জেঠু বলে একজন আছে, উনি না প্রত্যেক দিন সবাইকে খাওয়ায়। হ্যাঁ, বাট কিন্তু খাওয়ায় কিন্তু রথ বের করে না। আর ওদের রথটা না খুব বড় হয় প্রত্যেক বছরই খুব বড় হয়। আর কিন্তু রথটা একটুখানি মানে ওদের একটা গলি আছে, মানে গলিটা একটু ঘুরিয়ে আবার পিছনে নিয়ে চলে আসে, সেই রকমটাই। আর মল্লিক কলোনিতে বড় রথ বেড়ায়, আর যারা জানো ওদেরকে বলে দিলাম, মল্লিক কলোনিতে রথ বেড়ায় বড় রথ, মানে তোমরা হয়তো চেনো না, কিন্তু আমাদের একটা মল্লিক কলোনি বলে একটা নাম আছে, মানে এত বড় রথ বেড়ায়। আর পুরীতে তো ভাই দীঘাতে হবে তো রথ বেরিয়েছে, ও মা দীঘাতে রথ বেরিয়েছে গো এবারে, হ্যাঁ দীঘাতে রথ বেরিয়েছে, জগন্নাথের রথ দীঘাতেও বেরিয়েছে, আর পুরীতেও তো বেরাবেই, কারণ ওটা আগে থেকেই ছিল ওই মন্দিরটা। ওটা যেন কত সালের পুরোনোটা মনে নেই এখন আমার। আর ওখানের পুরীর একটা ঘটনা হয়েছে, যারা জানে না আমি তাদের বলে দিয়েছি। একটা মেয়ে সমুদ্রের জলে ডুবে জলে ডুবে মানে মরে গেছে। হ্যাঁ, তার বাবা সেটা লক্ষ্য করে তার মেয়েকে না জগন্নাথের মন্দিরে গিয়ে
জগন্নাথের কাছে প্রার্থনা করে বলে যে আমার মেয়েটাকে মরা মরা মেয়েকে আমার জীবিত করে দাও, মরা মেয়েকে আমার জীবিত করে দাও। তখনই জগন্নাথ কথা শুনে তার মরা মেয়েকে জীবিত করে উঠল। আর তারপরে এই ঘটনাটা যারা যারা জানো না আমি তাদের বলে দিলাম। যারা যারা জানো তো লাভ হার্ট দেবে, আর যারা যারা জানো না তারা ব্ল্যাক হার্ট দেবে। আর কমেন্টে বলবে। আর হ্যাঁ, আরেকটা জিনিসই বলা হয়নি, এই ভিডিওটায় পুরো 30K লাইক চাই। 30K যদি লাইক হয়ে যায় তবে আমি আরও ভিডিও আনবো। আর আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি, ওটাতে দেখবেন গেমের কথা বলেছিলাম না, গেমের ভিডিও আনবো এই পরের বার থেকে আমি। আর যদি কিনা লাইক করো এই ভিডিওটায়, যদি 30K লাইক হয় আর সাবস্ক্রাইবও 30K হয়ে যায় তবে আমি তো ভিডিও আনবো। আর ভিউয়ার যদি 1.1K হয়, এই 1 মিলিয়ন হয় এই ভিডিওটায়, তবে আমি গেমের ভিডিও অবশ্যই আনবো। আর ওই গেমের ভিডিও দেখার জন্য বললাম লাইক করতে হবে না, আর কেউ লাইক করছো না কদিন ধরে আমি দেখছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর আমার রোজগারের কথা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কৃপায় তোমাদের আমি বলি তোমাদের যা তোমরা সব যেন সব ভালো হয়। আর তোমরা সবসময় ভালো থাকবো, 100 বছর বাঁচো, সেটাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর তোমরাও আমার জন্য প্রার্থনা করো। তো আজকের মতন ভিডিওটা একটুখানি এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।